হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। আর আমি লাস্ট ডে লাইভ করেছিলাম, তখন ওখানে নাম মনে নেই আমার, একজন রিকোয়েস্ট করেছিল স্যাটিন শাড়ি পরে ব্লগ করতে। সো চলে এসেছি। দিস ইজ মাই স্যাটিন শাড়ি, পিওর স্যাটিন, একদম এক কালারের, ওটাই বলছিলাম, স্লেট কালারের অ্যান্ড ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া। আর এটাই আমার কেনা ফার্স্ট স্যাটিন শাড়ি। খুব একটা বড় নয় শাড়িটা, আমি অ্যাকচুয়ালি একটু লম্বা, তো আমার শাড়ি একটু ছোট পড়ে গেলে শাড়িটা ঠিক হয় না। সো যেটা হয় না কারণ সেটা বলছি, দেখো এই যে জিনিসটা গেছে না, এটা পুরো পেছন থেকে এরকম পুরো এখান থেকে ঘুরে এসে এটা কোমরের এখান থেকে এখানে ইন হওয়ার কথা, বাট শাড়িটা ছোট তাই ওটা মাঝখানে আটকে গেছে, তো পেছন দিকটা দেখতে বাজে লাগছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার স্যাটিন। প্রথম স্যাটিন আমি এটা কিনেছিলাম মিশো থেকে, খুব সুন্দর হয়েছিল শাড়িটা। চলো, স্যাটিন শাড়ি পরে ব্লগ করতে বলা হয়েছিল, তো স্যাটিন শাড়ি পরে কি ব্লগ করব ভাবলাম, আজকে একটু রান্না করে খাচ্ছি। কি বানাচ্ছি জানো? লুচি আর আলুর চচ্চড়ি। তোমরা জানোই বাঙালিরা যেরকম সাদা আলুর চচ্চড়ি করে, সাদা আলুর তরকারি বা কি বলো তোমরা জানি না, আমি তো চচ্চড়ি বলি, তো সেটাই করব। সমস্ত কিছু রেডি, এখানে তরকারি হচ্ছে, তরকারি প্রায় রেডি হয়েই গেছে। লুচি বেলে নিয়েছি। ওকে, লুচি বেলা হয়ে গেছে, তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে জাস্ট লুচিটা ভাজবো। আর এই যে তরকারি আমার প্রায় রেডি, তরকারিটা আরেকটু শুকনো হবে তাই বসানো রয়েছে, ওটা আরেকটু শুকনো হোক। তো চলো লুচিটা ভেজে নিই। ময়দা ছিল ঘরে, তবে ময়দাটা গেছে কম পড়ে, তার মধ্যে একটুখানি আটা মিক্স করে নিয়ে যে কটা হয়েছে লুচি করেছি। তো চলো এটা না, আগে এই থালাটা থেকে নিই। তো নর্মালি আমি একটু মোটা মোটা লুচি আর বড় বড় লুচি ভাজি, আজকে একটু পাতলা হয়ে গেছে। পাতলা হয়েছে কারণ ময়দাটা কম, বেশি ছিল না, তাই একটু ছোট ছোট লেচি করেছিলাম। একদম বলের মতন ফুলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে প্রথম লুচি, লোভ দিও না। তো খুব একটা রান্না বান্না আমি করি না, তবে যখন কিছু খেতে মন করে বাড়িতে জিনিস থাকলে করে নিই, নাহলে কিনে করি। তো আজকে তো কেনার কিছু প্রয়োজনই পড়েনি, কারণ সমস্ত কিছু বাড়িতেই ছিল, তেল, ময়দা, আলু। লুচি বানাবার জন্য আর আলুর তরকারি বানাবার জন্য যা যা দরকার সব বাড়িতেই আছে, তো বানিয়ে ফেললাম। দেরি কিসের? আর আজকে তো আমি বাড়িতে আছি, কাজে যাইনি, তো ঘরে থাকলে একটু খাই খাই ভাবটা থাকে আমার মধ্যে, কি খাই কি খাই একটা ভাব থাকে, তো ইচ্ছে করছিল বানিয়ে ফেললাম। আর অনেক জনের জন্য লুচি তরকারি বানাতে গেলে না অনেকটা সময় লাগে, একজনের জন্য 30 থেকে 45 মিনিটের মধ্যেই লুচি আর তরকারি দুটোই রান্না হয়ে যায়, বুঝতেই পারা যায় না যে লুচি বানালাম। আমাদের বাড়িতে আমরা 5-6 জন মানুষ, 5 জন মতন মানুষ, তো অনেকগুলো লুচি যখন বানাতে হয় কোমর ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে বানাতে বানাতে। বাট আজকে আমার বেশি সময় লাগলো না, কারণ এখানে আমি একা, কেউ নেই, তরকারিও কম আর লুচিও কম, তো তাড়াতাড়ি হয়ে গেল। লুচিগুলো ফুলছে দেখেছো? একটা বাটিতে হবে না, থালা নিতে হবে। তো যে রিকোয়েস্টটা করেছিলে তার রিকোয়েস্ট আজকেই পুরো হয়ে গেল, খুব তাড়াতাড়ি। নর্মালি এটা হয় না, কারণ আমার সময় লাগে। আজকে মনে ছিল, প্লাস রান্নাটাও করছি, তো তাড়াতাড়ি হয়ে গেল তাই জন্য। তুমি বাবা বেরো না। ভাবছিলাম কি করে ব্লগ করব, সকাল থেকে তো নাইটি করেই ব্লগ বানাচ্ছি, তো এখন করে নিলাম লুচি বানানোর ব্লগ। এটাই আমার দুপুরের খাওয়া। লুচি খেতে দারুণ লাগে আমার, তবে রোজ খাওয়া তো ভালো নয়, এই মাঝে মধ্যে বানাই আর কি। আর এখানে বানানোটা লুচিটা একটু ইজি, কারণ এখানে কম বানাতে হয়, বাড়িতে হলে 5 জন, আর আমাদের ওই 4-5টা করে লুচি খেয়ে পোষায় না, পেট ভরে খাই 10টা 12টা।
সত্যিই বেশি খাই লুচি, 10-12টা। অনেকে শুনে বলবে 10টা লুচি খাও। হ্যাঁ খাই। তো আজকে ময়দার মধ্যে একটু আটা মিক্স করেছি। আমার আটার লুচি ভালো লাগে না খেতে, বাট আজকে কম ছিল। আর শুধু একটুখানি ময়দার জন্য আবার কি অনলাইনে কিনবো বা আবার চেঞ্জ করে দোকানে যাব, তো আর যাইনি। যা ছিল ময়দা আর আটা মিলিয়ে করে নিলাম আজকে। অন্য সময় কিছু বাড়ির জিনিস কেনাকাটা থাকলে ব্লিঙ্কিটেই অর্ডার করে দিই, বাট কিছু কেনাকাটা নেই। শুধু শুধু ময়দা অর্ডার করলে ডেলিভারি চার্জ চলে যাবে। একসাথে অনেক জিনিস অর্ডার করলে ডেলিভারি চার্জ, হ্যান্ডলিং চার্জ কি সব থাকে না, সব ফ্রি হয়ে যায়। চলো, একটা থালা লুচি সব ভাজা হয়েছে, এখন আর একটা বাকি আছে। শাড়ি পরে রান্না, শাড়ি ঠিক করতে গিয়ে শাড়িটা নোংরাই হয়ে যায়। হালকা কালারের শাড়ি তো, আর শাড়ি ওরকম বেঁধে কাজ হয় না আমার দিয়ে। এমনিও শাড়ির আঁচলটা ছোট, তো বারবার আঁচলটা, আবারে পরেছি স্যাটিনের শাড়ি, বারবার আঁচলটা পড়ে যাচ্ছে আর আমি তুলছি। আর ক্যামেরার পজিশনটা একটু চেঞ্জ করলাম। লুচি তাও ভাজা তোমরা দেখতে পাচ্ছ না, কিছু করার নেই, আমি কেটে গেছি অর্ধেক। আর যে কড়াইটাতে, ও তোমরা তো লুচি দেখতে পাচ্ছ, সরি সরি, আমি দেখছি এই দিকে। যাই হোক, ভালোই হয়েছে, ক্যামেরাটা তো ঠিকই রেখেছি, দেখতেই পাচ্ছ তাহলে। অ্যাকচুয়ালি কুকিং ব্লগে কুকিংটাও তো দেখাতে হবে, বাট আমার কিচেনে জায়গা কম, সেটিংটা সেরকম হয় না, তো অসুবিধা হয়। তাই জন্য ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম, যাতে তোমরা একটু রান্নাটাও দেখতে পাও। লুচিগুলো ফুলছে কেমন দেখেছো? খাবো, খেয়ে ঘুম দেবো, কারণ সেই সকাল থেকে উঠে আমি আজকে রান্না করছি। এই না, কাজ করছি। বাবা, কেউ শুনলে বলবে বাড়িতে কে এসেছিল, সকাল থেকে উঠে রান্না করছো শুনলাম। ভুল বললাম, সরি। সকাল থেকে উঠে ঘরের কাজ করছি, অনেক ব্লগ বানিয়েছি, কাজ করেছি, কাপড়ও কেচেছি, সব বাইরে দেওয়া রয়েছে। কাপড়টা কম ছিল, তবে ঘর পরিষ্কার করতে আজকে অনেক সময় গেছে। ছটপট ছটপট হয়ে যাচ্ছে। রান্না হলেই বসবো খেতে। তরকারি তো হয়েই গেছে, বন্ধ করে দিয়েছি। এই যে দেখো তরকারিটার কালার, সাদা হয়নি, হলুদ হয়েছে। অনেকে সাদা বানায় না, কি করে সাদা কালার হয়? আমার মনে হয় ওতে হলুদ দেয় না, তাই জন্য সাদা হয়। আমার তো কোনোদিনই সাদা হয় না, কারণ হলুদ দিলেই তো কালারটা হলুদ হয়ে যাচ্ছে। আর এই আলু চচ্চড়িতে কিচ্ছু পড়েনি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করেছি, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন ব্যাস, আর কিচ্ছু এর মধ্যে দিইনি। এতেই অনেক টেস্ট হয়। তবে একটু ধনেপাতা আর কড়াইশুঁটি পড়লে ভালো হতো, ছিল না। ফ্রিজে একটু কড়াইশুঁটি ছিল, তবে সেটা জমে বরফ হয়েছিল, একদম ফ্রোজেন, আগে দিয়ে বার করা তো হয়নি, তাই জন্য কড়াইশুঁটিও পড়েনি আর ধনেপাতাও নেই। সবজিওয়ালা এসছিল, একটু ফুলকপি এতে মেলালে ভালো হতো, নিতাম। তবে যখন সবজিওয়ালা এসছে তখন আমি স্নান করছি, আর আমার স্নান করে বেরোতে বেরোতে সবজিওয়ালাই চলে গেছে। নইলে ওর কাছ থেকে একটু কপি, একটু ধনেপাতা নিলে এটা আরো একটু টেস্ট হতো তরকারিটা। কালকে থেকেই খেতে ইচ্ছে করছিল লুচি, কালকে রাতে আর ঠান্ডায় বানাতে ইচ্ছে করেনি, তখন ভাবলাম যে থাক, আজকে নয়, কালকে তো সকালে অফিস যাওয়ার নেই, সকালবেলা বানিয়ে খাবো। দুপুরবেলার খাবার হয়ে গেল এটা আমার। আর আমি একটু লেট খাই, সকালে ব্রেকফাস্ট করেছি আজকে, একদম গুড গার্ল। সকালে ব্রেকফাস্ট করেছি ব্রেড এগ দিয়ে, মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ। আজকে একদম গুড গার্ল, ব্রেকফাস্ট করেছি, আবার লাঞ্চ করছি। তবে লাঞ্চটা একটু লেটে করবো, এই কারণে
যাতে রাতে আর খেতে না হয়। চেষ্টা করি সেটাই, রাতে অ্যাভয়েড করি ডিনারটা, একটু লেটের লাঞ্চটা করে নিই। ব্যাস, খাবার কিন্তু রেডি। চলো, শুধু রান্না করা নয়, রান্নার পরে এক গাদা বাসনও বেরোয়, সেটাও মাজতে হবে। খেতে তো খুব মজা লাগে। এবারে ওখানে আর চাকলা, বেলনা, এই যে কড়াই দেখছো তরকারির, এটা এই কড়াইয়ের তেল ঢেলে, এটা এই লোহার কড়াইটাকে তো আগে মাজতে হবে। লোহার কড়াইটাকে মেজে পরিষ্কার করে না রাখলে এতে জং লেগে যায়। লোহার কড়াই ইউজ করা ভালো, লোহার কড়াইতে তরকারি রান্না করে খাওয়া ভালো, কিন্তু এটা মেনটেন করা বড় মুশকিল। এটাকে রাখতে পারি না, জং লেগে যায়। এটাকে ভালো করে মেজে, কি হলো, কালো হয়ে গেল কেন হঠাৎ করে ক্যামেরাটা? যাই হোক, চলো, আমার রান্না হয়ে গেছে। আলোটা কমে গেল কেন? तेरा मेरा जहां ले चलो मैं वहां कोई तुझको ना मुझे से चुराना रख लो। চলো এবারে তাহলে আমরা খাবারটা বার করি। ও, তরকারিটাকে একটু ঠান্ডা করতে হবে, কারণ তরকারিতে একদম ধোঁয়া উঠছে। বাট এটাকে আগে সার্ভ তো করে নিই, নাহলে এর মধ্যে থাকলে ঠান্ডা হতে সময় লেগে যাবে। আর এই যে তরকারি একটু বেশি বানিয়েছি, কারণ এই রকম আলুর তরকারি দিয়ে আমার মুড়ি খেতে দারুণ লাগে। এই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো একদিন, দুপুরের লাঞ্চে বা ডিনারে। নিয়ে নিলাম। আমি খালি দেখছি শাড়ি নোংরা পড়েনি তো, এখনো পড়েনি, ঠিক আছে। সো এইসব থালাগুলো যাবে মাজতে, খাবো কিসে? দাঁড়াও, এই লুচিগুলো ঠান্ডা আছে, এই লুচিগুলো তুলে নিয়ে যাবে। আমার প্লেটিংটা করছি। লুচি অনেকগুলোই হয়েছে, এত তো খাবো না, থাকবে, কালকে টিফিন হয়ে যাবে। এখন বেশি খাবো না, এখন 6টা খাবো, পরে লাগলে নিচ্ছি। তবে অনেকগুলো লুচি, এই দেখো এতগুলো লুচি বেঁচেছে। ওকে, থালাটা বড্ড ছোট হয়ে গেছে, চেঞ্জ করি। লুচি ভেজে রেখেছিলাম যে থালায়, আমি সেই থালাতেই খাবারটা নিলাম। তো এই যে দেখো, এই হলো আমার খাবার আজকের দুপুরে। সো কাল করে সো আজ, আজ করে সো আব। মানে লাইফ না ভীষণ আনপ্রেডিক্টেবল। আশেপাশের মানুষজনকে এমন ভাবে চলে যেতে দেখছি না, মানে বয়স্ক মানুষ অসুস্থতায় ভুগছে অনেকদিন ধরে, মেনে নেওয়া যায় তাদের যাওয়া, কিন্তু একটা 40-45 বছর, 50-55 বছরের মানুষ 1 মাস অসুস্থতার মধ্যে যদি চলে যায় না, জাস্ট ওটাকে মেনে নেওয়া যায় না। আমি রিসেন্ট অনেকগুলো মৃত্যু দেখলাম, যদিও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক নয়, কর্মসূত্রে পরিচিতি তাদের সাথে আমার, সেটাও বহুকাল, 2 বছর 3 বছর, দেখলাম সব চলে যাচ্ছে। রিসেন্ট কালকেই একজন 87 বছরের বৃদ্ধা মারা গেলেন, কর্মসূত্রেই তার সাথে পরিচিতি, বলতে পারো তোমরা তিনি আমার পেশেন্ট ছিলেন। সো কি বলি, এমনভাবে চলে যাচ্ছে সবাই না, তাই লাইফ ভীষণ আনপ্রেডিক্টেবল। কালকের জন্য কিছু ফেলে রেখো না, কিছু খাবার মন, কোথাও যাওয়ার মন, সব করে নাও। কাউকে কিছু বলার থাকলে বলে ফেলো। কে জানে আজকে আছি কালকে আমরা থাকবো না, সত্যিই জানি না। আমার এখন ভীষণ ভয় হয়, ভীষণভাবে ভয় হয়, সবসময় মাথার মধ্যে না এই জিনিসগুলো ঘোরে। মনে হয় কে জানে আমি আর ক বছর আছি, হতে পারে আর 1-2 বছর, সেটা আমরা জানি না এখন, কেউ তো জানতে পারে না আগে দিয়ে, হতে পারে আমরা আর 1-2 বছর আছি। সো লাইফটাকে এনজয় করো। কি বলি, এইসব কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যায় ভীষণভাবে, লম্বা চওড়া বক্তৃতা চলে আসবে।
মোটিভেশন মানে মোটিভেটার হয়ে যাবো, এক্ষুনি তোমাদের মোটিভেট করতে চালু করে দেবো। যাই হোক, কম বেশি করে তোমরা সবাই বোঝো এরকম প্রত্যেকেই আশেপাশে এরকম হচ্ছে, ভীষণ অল্প বয়সে আজকাল মানুষ চলে যাচ্ছে। সো যখন কিছু ইচ্ছে হয় আমার মনে হয় যে ইচ্ছেটা পূরণ করে নিই, যদি সেটা সাধ্যের মধ্যে হয় ইচ্ছেটা পূরণ করে নিই। কারণ জানি না আজকে রাতে ঘুমিয়ে আমি কালকে সকালে ঘুম থেকে উঠবো কিনা, কোন কাজটা কাল করব বলে রেখে দিয়েছি সেই কাজটা আর কালকে হবে কিনা। সো যাই হোক, আজকে লুচি খেতে মন হচ্ছিল তাই খেয়ে ফেললাম। জানি না এটাই হয়তো আমার লাস্ট খাওয়া হতে পারে। আবার এই ভিডিওটাও যদি আজকে পোস্ট করে দিই আর কালকে যদি আমি না থাকি তো তোমরা বলবে ইস মেয়েটা বুঝে গিয়েছিল ও আজকে চলে যাবে। যাই হোক, আমার মাথার মধ্যে এখন এত মৃত্যু দেখে এই সমস্ত কিছুই ঘুরে, তাই আমার যখন যেটা খেতে পড়তে মন হয় মোটামুটি যেটুকখানি সাধ্যের মধ্যে আমি করতে পারবো করার চেষ্টা করি। সেরকম আজকে আমার লুচি খেতে মন হয়েছে তাই লুচি বানিয়ে খেয়ে নিয়েছি। কাল না থাকলেও চলবে না, চলবে, আমি আজকে তো খেয়ে নিয়েছি লুচি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যে বলেছিলে স্যাটিন শাড়ি পরে ব্লগ করতে, তার জন্য আজকের ভিডিওটা স্যাটিন শাড়ি পরে ব্লগ করলাম। অনেকেই আমাকে বললো কুকিং ব্লগ করতে, তো সেই ব্লগটাও হয়ে গেল, মানে একটা ভিডিওতে দুটো রিকোয়েস্ট কমপ্লিট করে ফেললাম। তোমরা এবারে ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।